স্টুডেন্ট সমস্ত ছাত্রছাত্রীকে সায়েন্স স্টাডি ইন বেঙ্গলির পক্ষ থেকে ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব যে ইলেকট্রোস্ট্যাটের কিছু প্রশ্ন নিয়ে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভবের কিছু প্রশ্ন নিয়ে। তো সেখানে আমরা প্রথম যে প্রশ্নটি আছে সেটা আমরা দেখে নিই। এর আগে আমরা ইলেকট্রোস্ট্যাটের ক্লাস দিয়েছিলাম, আজকের ইলেকট্রোস্ট্যাট পার্ট 2 এর ক্লাস। বলছে কি, একটা দীর্ঘ তড়িদায়িত নিরেট চোঙের ব্যাসার্ধ এ, সুষম আধান ঘনত্ব রো, চোঙটির পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, চোঙটির অক্ষ থেকে এক্স দূরত্বে, যেখানে সেই এ ব্যাসার্ধ, চোঙের ব্যাসার্ধ থেকে কিন্তু চোঙটির অক্ষ দূরত্ব কম, সেখানে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে। তো এটা খুব একটা সহজ প্রশ্ন, ঠিক আছে। আমরা গাউসের সূত্র কি জানি, যে ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসিলন জিরো। তো যদি আমরা সেই ই ডট ডিএসের জায়গায়, যেহেতু এখানে কি বলছে নিরেট চোঙ, অর্থাৎ তার যে ক্ষেত্রফলটা যদি আমরা ভাবি, তাহলে আমরা কি বলতে পারি, 2 পাই ইন্টু এক্স দূরত্বে আছে, ঠিক আছে। এবং চোঙটির অক্ষ দূরত্ব যদি আমরা এল ধরি, এত, এটা ইকুয়াল টু এর হচ্ছে আমরা কি বলতে পারি, রো বাই এপসিলন জিরো। কিন্তু সেখানে কি হবে, আয়তনটা গুণ হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি কি, পাই এক্স স্কোয়ার এল বাই কে এপসিলন জিরো। ছবিটা আঁকলে হতো এই রকম, ধরো ছবি যদি আঁকি, এই এই যে অ্যাক্সিসটা, এই যে অ্যাক্সিসটা, ঠিক আছে। এখান থেকে যে এই যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা বলেছে এ, কিন্তু এই টোটাল ডিস্টেন্সটা এল, এবং চোঙটির অক্ষ থেকে যে দূরত্ব, অর্থাৎ এই রেডিয়াস থেকে যে দূরত্ব, সেটা কিন্তু এক্স, এই জায়গাটা, কিন্তু সেটা এর থেকে কম। তাহলে এই পোর্শনটাকে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে কি পাবো, এক্স এক্স কেটে দিলে এখানে শুধু এক্স, পাই পাই কেটে দেওয়া যায়, ঠিক আছে। তাহলে ই এখানে এল এল কেটে দেওয়া যায়, তার মানে শুধু আসবে কি, ইকুয়াল টু, এই টুটা এদিকে গেলে 2k এপসিলন জিরো, আর এখানে একটা এক্স আছে, তার মানে রো এক্স। তাহলে রো এক্স বাই 2k এপসিলন জিরো, অর্থাৎ অপশান বিটা আমরা ক্লিক করব। চলে আসবো নেক্সট প্রশ্নে। এটা একটু টাফ, জাস্ট কনসেপ্টটা বুঝতে পারলেই পারবে। বলছে ভি ইন ইনপুট ভোল্টেজের জন্য আউটপুট ভোল্টেজের ধারক বরাবর তরঙ্গের আকার কীরকম হবে। এখানে দেখতে পাচ্ছি 0 ভোল্ট দেওয়া হচ্ছে, সেই 5 মাইক্রোসেকেন্ড সেই সময়ের মধ্যে ভোল্টেজটা বেড়ে 5 ভোল্ট, আবার ওটা 5 মাইক্রোসেকেন্ডের মধ্যে কিছুটা ভ্যারি করে আবার সেটা 15 মাইক্রোসেকেন্ডে হয়ে যাচ্ছে, আবার ডাউন, আবার উঠছে, এই রকমভাবে কিন্তু। অর্থাৎ এখান থেকে এই যে টাইমিংটা, এইটা হচ্ছে 5 মাইক্রোসেকেন্ড, আবার এখান থেকে এইটা আসতে 15 মাইক্রোসেকেন্ড লাগছে। এবং এখানে সি এর মান কত দেওয়া আছে, সেখানে কি হয়েছে, যে একটা ইনপুট দেওয়া আছে, ইনপুটের রেজিস্ট্যান্স দিয়েছে, এবং এখানে একটা ক্যাপাসিটর দিয়েছে, এখানে একটা ভোল্টেজ। তাহলে আমরা যদি টাউটা এখান থেকে বার করি, টাউ মানে কি, আর ইন্টু সি, টাউ মানে কি, আর ইন্টু সি, সেই আর ইন্টু সি এর মান কত হবে, এখানে সি এর মান 10 ন্যানোফ্যারাডে দেওয়া আছে আমরা জানি, কিন্তু যদি আমরা সেই টাউ বা সময়টা বার করি, এই সময়টা আমরা কি দেখতে পাচ্ছি, যে 0 থেকে 5 মাইক্রোসেকেন্ডের মধ্যে কিন্তু এই ক্যাপাসিটারটা চার্জ হচ্ছে, আবার নেমে যাচ্ছে যেটা, সেটা কিন্তু 5 থেকে এই মানে 10 সেকেন্ডের মধ্যে থাকাকালীন এই পোটেনশিয়ালটা কিন্তু এখানে থাকছে, এরপর আবার ক্যাপাসিটারটা চার্জ হচ্ছে। ভালো করে লক্ষ্য করলে তাহলে আমরা টাউ বলতে পারি কি, যে 5 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের মধ্যে ভ্যারি করছে, তার মানে 15 মাইনাস 5 ইকুয়াল টু 10 মাইক্রোসেকেন্ড। তার মানে আমরা বলতে পারি কি, যে 0 লেস দ্যান টি লেস দ্যান 5 মাইক্রোসেকেন্ডে ধারকটি আহিত হচ্ছে, ধারক চার্জ হচ্ছে। আবার এই 5 মাইক্রোসেকেন্ড থেকে 10 মাইক্রোসেকেন্ডের মধ্যে সেই পোটেনশিয়ালটা স্থির থাকছে। পোটেনশিয়ালটা কিন্তু এখানে যা দেখাচ্ছে, পোটেনশিয়ালটা দেখো কনস্ট্যান্ট, এই জায়গাটা পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট। আবার কিন্তু এই এসে আবার কিন্তু এখান থেকে উল্টো দিক থেকে এসে আবার কিন্তু ধারকটাকে আহিত করছে। তার মানে আমরা বুঝতে পারছি কি, এই তিনটে গ্রাফের মধ্যে যদি করি, তাহলে সব কটাই 2 ভোল্টের গ্রাফ, 2 ভোল্টের আপ ডাউন করছে, দেখা যাচ্ছে 2 থেকে 3 ভোল্ট। তাহলে এই গ্রাফগুলোর মধ্যে প্রথমত এই গ্রাফটা হবে না, কারণ উপরে উঠছে আবার নামছে, এটা হবে না। তাহলে এই তিনটে গ্রাফের মধ্যে কোনটা হবে, যদি এই তিনটে গ্রাফের মধ্যে বলি, 5 মাইক্রোসেকেন্ড 10 মাইক্রোসেকেন্ডে আছে, তাহলে এখানে ফার্স্ট টাইম কি হচ্ছে, ভোল্টেজটা উঠছে, তাহলে এখান থেকে ভোল্টেজটা উঠছে,
কিন্তু এই দুটোর যেরকম পিক আছে একদম নেমে যাচ্ছে তা কিন্তু নয়, ভোল্টেজটা কিন্তু কী হচ্ছে 0 থেকে 5 মাস থাকছে, আর 5 থেকে 10-এর মধ্যে কিন্তু আবার ভ্যারি করছে টিটা। তাহলে 5 থেকে 10-এর মধ্যে যেহেতু ভ্যারি করছে, এই 5 থেকে 10-এর মধ্যে দেখো কনস্ট্যান্ট, আবার কিন্তু 15-তে আবার সেটা ভোল্টেজটা উঠছে, এখানে দেখো ভোল্টেজটা উঠছে আবার 15 সেকেন্ড পর। তার মানে আমরা বলতে পারি কি এই দুটো গ্রাফ একদম যে এক্সট্রিম পজিশানে নামিয়ে দিয়েছে, এটা হবে না, এটা হবে না, তার মানে এই গ্রাফটাই হবে, অর্থাৎ উঠলো কিছুটা ভ্যারি করলো আবার উঠলো, এই গ্রাফটাই হবে। চলে আসবো নেক্সট প্রবলেমে। বলছে কি যে এই চিত্র অনুযায়ী দুটো বিন্দু আদান আছে, একটা Q1 একটা Q2, সেটা কত 10,0 বিন্দুতে আছে, মানে x=10 মিটার দূরত্বে আছে। তাহলে কোনটা এক্স অভিমুখে তড়িৎক্ষেত্র ভেক্টরকে নির্দেশ করছে, এক্স অভিমুখে কিন্তু তড়িৎক্ষেত্রকে নির্দেশ করছে। তাহলে Q1 Q2-র মধ্যে যদি আমরা পয়েন্ট করি, তাহলে আমরা কি করব, যদি এখানে আমরা একটা পয়েন্ট করি, এই পয়েন্টটা ধরো Q1, এই পয়েন্টটা ধরো Q2, মাঝে মিডিল পজিশান ভাবছি। তাহলে Q1 Q2-র দিকে যদি পয়েন্ট করি, প্রথমে যদি Q1-এর ক্ষেত্রে করি, তাহলে Q1-এর ক্ষেত্রে গ্রাফটা কি হচ্ছে দেখো, দুটো তড়িৎক্ষেত্র আছে, Q1-এর সাপেক্ষে যদি এক্স ভেক্টর করি, তাহলে এই ফিল্ডে দুটো ক্ষেত্রেই একটা তড়িৎ ভেক্টর কাজ করছে, একটা যদি E1 ধরি আর একটা কিন্তু E2। আবার যদি আমরা পরবর্তী ক্ষেত্রে ভাবি, এই জায়গাটায় Q2-র দিকে যদি ভাবি, তাহলে এর ভেক্টরের দিক কিন্তু এদিকে, আবার Q2-র দিকেও কিন্তু দুটো তড়িৎ ভেক্টর, যেহেতু দুটো তল আছে দুটো তড়িৎ ভেক্টর কাজ করবে। মাঝামাঝি মাঝের পজিশানটা যদি আমরা দেখি, মাঝের যে পজিশানটা যদি লক্ষ্য করি, তাহলে কিন্তু এদিক বরাবর যখন যাব, তাহলে Q1-এর এদিকে E1 ভেক্টর, এদিকে E2 ভেক্টর, সরি এই সাইডটাই হচ্ছে E1 ভেক্টর, এই সাইডটা E2 ভেক্টর। তার মানে এর মাঝের পজিশানটা আমরা কি ভেক্টর বলতে পারি, E1 মাইনাস E2। ঠিক আছে, আবার মিডিল পজিশানে কিন্তু ইটা আবার 0 হয়ে যাবে, E1 মাইনাস E2 হবে। অনেকে ভাবছে যে একটু অ্যাডভান্স বলছি, একটু দোয়ারির বইটা দেখো, এই পোটেনশিয়াল ব্যাপারটা বুঝতে পারবে, তড়িৎক্ষেত্র ভেক্টরটা। যাদের অসুবিধা হচ্ছে একটু অ্যাডভান্স বলা হচ্ছে, বা যাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে করো। তার মানে কি, একটা পজিশনে গ্রাফটা প্রথমে উঠছে, তাহলে যদি এখানে কোঅর্ডিনেট ভাবে একটা পজিশনে গ্রাফটা এরকম উঠছে, মানে এই পজিশনে আমরা কি দেখছি, এই ডিরেকশানে E1 প্লাস E2টা এই আছে, তার মানে E1 প্লাস E2টা কি নেগেটিভ। আবার এদিকে যদি E1 E2টাকে আমরা পজিটিভ ধরি, কারণ ডিরেকশানটা এদিকে আছে, এদিকটাকে পজিটিভ, তার মানে কি একটা এখানে যেমন একটা পিক নিচে, একটা পিক আবার উঁচুতে, আবার এই পজিশানটা কিন্তু E1 মাইনাস E2-র মধ্যে আছে এবং E0, অর্থাৎ একটা জায়গায় কনস্ট্যান্ট, তার মানে এইরকমভাবে পিক হচ্ছে যে E1 শুরু হলো এখানে 0, আবার E2, তার মানে এই পজিশানটা কত E1 মাইনাস E2 তড়িৎক্ষেত্র, এবং এইখানেই কিন্তু E1 E2-র দিকেই কিন্তু 10,0টা আছে, সেই জন্য এখানে দিয়েছে। সুতরাং আমরা কোন অপশানটা ক্লিক করব, অপশান এ কে ক্লিক করব। খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7797150132-তে নক করলে তোমরা যে বুঝতে অসুবিধাগুলো বুঝতে পারবে, বা আমি বলে দিতে পারবো, বা যারা ক্লাস করতে চায় জয়েন্ট এন্ট্রান্সের জন্য, যেই মেনের জন্য, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। চলে আসবো নেক্সট প্রশ্নে। বলা আছে কি কিছু পরিমাণ ধনাত্মক আধান আহিত একটি ভর একটি টেবিলের উপর ধার থেকে সেটা ছাড়া হলো, একটা কিছু পরিমাণ ধনাত্মক আধানে আহিত একটি বিন্দু ভর সেটা টেবিলের ধার থেকে ছাড়া হলো অনুভূমিক দিকে, ঠিক আছে, অর্থাৎ এই অক্ষ বরাবর অনুভূমিক দিকে সুষম তড়িৎক্ষেত্র কাজ করলে, এই যে অনুভূমিক দিক, নিম্নলিখিত কোন বিকল্পটি ভরটির গতিপথ ব্যাখ্যা করছে সেটা আমাদের বার করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কি জানি, যদি এখান থেকে আমরা করি, এই এক্সের সাপেক্ষে যদি এক্স যে দূরত্ব সেটা ইকুয়াল টু আমরা এক্স ইকুয়াল টু কী জানি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অর্থাৎ দূরত্ব বার করতে গেলে তাহলে এখান থেকে কিন্তু এখানে ইউটি প্রাথমিক বেগটা 0, কারণ কোঅর্ডিনেট 0 থেকে শুরু করছে, এই যে কোঅর্ডিনেট 0 থেকে শুরু করছে, তার মানে এক্স ইকুয়াল টু আমরা কি বলতে পারি, হাফ জিটি স্কোয়ার বা হাফ এটি স্কোয়ার, এখানে যেহেতু অভিকর্ষ ত্বরণ নেই, তার মানে এক্স ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার, টি যেখানে সময়, এ হচ্ছে অ্যাক্সিলারেশন ফর ত্বরণ। তাহলে আমরা কিউ আধান, ই তড়িৎক্ষেত্র এবং এম ভরের আধানের মান কত জানি, কিউ ই ত্বরণের মান জানি, কিউ ই এম এত টি স্কোয়ার, হ্যাঁ কি আমরা জানি তো। আবার যদি এটা তাহলে আমরা কি করলাম, এক্স অক্ষ বরাবর। আবার যদি ওয়াই অক্ষ বরাবর ভাবি, ওয়াইটা কিন্তু গ্রাউন্ডের দিকে আছে, এখানে কিন্তু
জি অভিকর্ষীয় ত্বরণ কাজ করবে। তাহলে ওয়াই ইকুয়াল টু কি ইউটি হতো, কিন্তু ইউটি পার্ট জিরো, তার মানে হাফ জিটি স্কোয়ার। এবারে যদি এক্স আর ওয়াইকে যদি আমরা ডিভাইডেড করি, তাহলে দেখো এই হাফ হাফ কেটে যাচ্ছে, টি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কিউ ই বাই এম, আর নিচে এই জিটা থাকছে কিউ এম বাই জি, তার মানে এটা একটা কি কনস্ট্যান্ট রাশি। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কি বলতে পারি, কে ওয়াই। এক্স ইকুয়াল টু কি কে ওয়াই, তার মানে কি এক্স প্রপোর্শনাল টু ওয়াই, অর্থাৎ সরল রেখার গ্রাফ হবে, এরকম স্ট্রেট লাইন গ্রাফ হবে এদের। তার মানে এখানে কোনটা স্ট্রেট লাইন গ্রাফ আছে, বিটা, তার মানে অপশান বি ক্লিক করতে হবে। চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে দেওয়া আছে কি, যে পি ও কিউ দুটি পরিবাহী সমান ও বিপরীত আধান বহন করছে। এটা পি পরিবাহী, এটা কিউ পরিবাহী, সমান ও বিপরীত আধান বহন করছে, এদিকে প্লাস এদিকে মাইনাস, এদিকে প্লাস এদিকে মাইনাস। ওয়াই অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে E0 1 মাইনাস কে আই, যেখানে কে ধ্রুবক। পি পরিবাহীর বিভব, এই যে পি পরিবাহীর বিভবও দেওয়া আছে 2E0 a মাইনাস কে 4/4, যেখানে কিউ হচ্ছে পরিবাহীর বিভব। তাহলে আমাদের কি বার করতে হবে, এটা আমাদের বের করতে হবে যে 14 বের করতে হবে যে কিউ হলে পরিবাহী বিভব কত আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি জানি, ডিভি ইকুয়াল টু আমরা কি জানি, মাইনাস ডিভি ডিআই ইকুয়াল টু কি জানি, তড়িৎ ক্ষেত্র বা ইকুয়াল টু মাইনাস ডিভি ডিআই। তাহলে এখান থেকে যদি আমরা ডিভি বার করি, তাহলে ডিভি ইকুয়াল টু মাইনাস ইডিআই, যেখানে এই পি বিন্দু থেকে কিউ বিন্দুর আমরা পোটেন্সিয়াল বার করবো, তাই ইন্টিগ্রেশন দিয়ে দিয়েছি। এবারে ই এর মানটা আমরা এখানে কত পেয়েছি, E0 1 মাইনাস কে ওয়াই 3, তাহলে এখানে লিখলে কি হয়, মাইনাস ইন্টিগ্রেশন E0 1 মাইনাস কে ওয়াই 3 এত ডিওয়াই। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, E0 যেরকম কনস্ট্যান্ট আছে বাইরে বেরিয়ে থাকবে, ইন্টিগ্রেশন করে দেখবে আসবে ওয়াই মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4k/4, যেটা হচ্ছে 0 টু এ ব্যাসার্ধের মধ্যে, 0 টু এ ব্যাসার্ধের মধ্যে। এখানে এটা দেওয়া হয়নি, এটাও হবে 0 টু এ ব্যাসার্ধের মধ্যে। হলো, কেন এখানে এ ব্যাসার্ধ আছে, তাহলে এখানে 0 দিয়ে কোনো মান হবে না, এই ওয়াইয়ের জায়গায় যদি এগুলো বসাই, তাহলে E0 a মাইনাস a টু দি পাওয়ার 4k/4, তাহলে এটাই হবে কি পোটেন্সিয়াল, মানে কোনটা আমরা পরিবাহী বিভব কোনটা হবে, মিলেছে এইটা। চলে আসবো নেক্সট প্রবলেম, লাস্ট প্রবলেমে বলছে দুটো পিত বল উভয়ই কিউ আধানযুক্ত, দুটো পিত বল আছে উভয়ই কিউ আধানযুক্ত। এবার দুটো সুতোর দ্বারা ঝোলানো হয়েছে, এই ধরো এখানে একটা পিত বল, দুদিকে দুটো সুতোর দ্বারা ঝোলানো হয়েছে। যদি প্রতিটি আধানের মান 3 গুণ করা হয়, তাহলে দুটো সুতোর মধ্যবর্তী কোণ দ্বিগুণ হয়ে যায়। তাহলে শুরুতে সুতোর দুটি মধ্যবর্তী কোণ কত ছিল, তাহলে এই পোটেনশিয়াল থেকে এটা নামছে, উপরের দিকে টি টান, এদিকে বরাবর এপি, এদিকে এমজি, অর্থাৎ যেগুলো হয় এগুলো সব জানো, এল দৈর্ঘ্য, এইগুলো এল সাইন থিটা, ঠিক আছে। এই দিকে কী হবে, এমজি পার্ট, অর্থাৎ ওজনটা কাজ করছে। তার মানে আমরা বলতে পারি কি, যে এই এর উল্টো দিকে যেটা, সেটা হচ্ছে টি কস থিটা, এবং টি কস থিটা এই এমজি পার্টকে করবে, এবং এফিটা কি করবে, এফি যে বলটা সেটা হচ্ছে টি সাইন থিটাকে সূচিত করবে। এখানে যে সাইন থিটা পার্ট আছে, সেই টি সাইন থিটা পার্টকে সূচিত করবে। এগুলো জানো, তবু আমি বলছি এই ধরনের প্রবলেম। তো টি সাইন থিটা ইকুয়াল টু কী হবে, এফি, আর টি কস থিটা ইকুয়াল টু এমজি। এই ধরনের প্রবলেম 11 থেকেই করেছো, সুতোর অঙ্ক, টানের অঙ্ক, পিরিয়ডিক মোশনে, তবুও বলে দিচ্ছি। তাহলে ট্যান থিটা মানে কি, টি সাইন থিটা বাই কস থিটা মানে এফি বাই এমজি। আচ্ছা, এফি মানে কি, এফি বাই এমজি যদি আমরা করি, তাহলে এখান থেকে যদি আমরা এফ ইন্টু ই এই মানটা যদি পাই, তাহলে এখান থেকে এফের মান কি হবে, কিউ স্কোয়ার বাই 2l সাইন থিটা। ঠিক আছে, কেন হয় তোমরা একটু বই দেখলে বুঝতে পারবে, যেহেতু কে আদান এখানে এল সাইন থিটা করে পার্ট আছে, কেন হয় এটা একটু দেখলে বুঝতে পারবে। এবং কে আধান ধ্রুবকের জন্য এটা কী হবে, কে কিউ স্কোয়ার বাই 2l সাইন থিটা, 2l সাইন থিটা এত স্কোয়ার ইন্টু এই যে এমজি পার্টটা আছে এইটা। তাহলে এটা 1 নম্বরের ক্ষেত্রে হলো।
একটা বলের ক্ষেত্রে। দুটো বলের ক্ষেত্রে কি হবে, এই যে থিটা মানটা দ্বিগুণ হয়ে যাবে আর এই মানটা কি বলছে 3 গুণ হয়ে যাবে। এই যে কিউটা কি হয়ে যাবে 3Q হয়ে যাবে, তাহলে সরি এটা দ্বিগুণ হয়ে যাবে, তাহলে আধানের মানটা 3 গুণ, তার মানে K ইন্টু 3Q স্কোয়ার বাই 2L সাইন থিটা 2 থিটা, এটা 2 থিটা হয়ে যাবে তখন, অর্থাৎ 9Q স্কোয়ার K বাই 2L সাইন 2 থিটা স্কোয়ার ইন্টু mg। তাহলে যদি আমরা ট্যান 2 থিটাকে ট্যান থিটা দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা কি পাবো দেখে নিই। তাহলে এখান থেকে দেখো ভালো করে, এই 2L সাইন স্কোয়ার থিটা 2 থিটা আর এখানে 2L সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে 2L স্কোয়ারগুলো কেটে যাবে, কে কেটে যাবে, তাহলে শুধু এই 9 থাকবে এখানে, যেহেতু 3Q স্কোয়ারের 9 আছে, তার মানে কি হবে 9 সাইন স্কোয়ার থিটা, যেহেতু 9-এর সাথে সাইন স্কোয়ার, নিচে 2 থিটা আছে, সাইন স্কোয়ার 2 থিটা আছে, সেটা উপরে হবে, আর এইটা কি হবে সাইন স্কোয়ার 2 থিটা। আমি একটু অ্যাডভান্স করাচ্ছি, সবাইয়েরই বলছি, যদি কারোর বুঝতে অসুবিধা হয় নিশ্চয়ই আমাকে জানিও। এবার একটু অ্যাডভান্স করতে হবে, ট্যান 2 থিটা ইকুয়াল টু, আমরা এখান থেকে যদি করি তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা, তাহলে উপরে কি পাস আসছে কস থিটা বাই সাইন থিটা। এই পার্টটা করলে অনেকটাই বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে, এখান থেকে ডাইরেক্ট আমি ভেঙে বলে দিচ্ছি, এটা করলে অনেক বড় একটা অঙ্ক হয়ে যাবে, লেন্থ হয়ে যাবে, তোমরা নিজেরা করে নিও। এখান থেকে দেখবে পোটেনশিয়াল আসবে 2/1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 9/4 কস স্কোয়ার থিটা। এইগুলো ভাঙলে সাইন 2 থিটা ইকুয়াল টু সাইন কস থিটা 2 সাইন কস থিটা থিটা, তাহলে এখান থেকে সাইন সাইন কেটে যাবে, ট্যান থিটা মানে এটা, ট্যান 2 থিটা মানে কি সাইন 2 থিটা বাই কস থিটা, এরকম করে করে পজিশানগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি 2/1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু, এই 4টা যদি উপরে 9/4, কসটা উপরে উঠলে সেক্স স্কোয়ার থিটা, তাহলে সেক্স স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর এখানে 2/1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা আছে। তাহলে এবারে এখানে ট্যান স্কোয়ার থিটাটাকে ধরলাম ধরো এক্স, তাহলে আমরা বলতে পারি কি যে 2/1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 9/4 1 প্লাস এক্স স্কোয়ার। ও ট্যান স্কোয়ার থিটা এক্স ধরেছি, তার মানে শুধু এক্স হবে। এবারে সিম্পল যেরকম হয়, 4 গুণ করলে 8, এটা 9 ইন্টু 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স, তার মানে 8 ইকুয়াল টু 9 গুণ করলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 9 মানে 9 মাইনাস 9x স্কোয়ার। তাহলে এখান থেকে যদি এক্স এর মান বার করো দেখবে, করে দিই 9x স্কোয়ার ইকুয়াল টু, বিশাল বড় হচ্ছে, এগুলো তোমরা করে নিলে ভালো হতো, যেমন ওই পার্টটা করলাম না, এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/9 বা এক্স ইকুয়াল টু 1/3, তার মানে আমরা বলতে পারি কি যে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/3 বা ট্যান থিটা ইকুয়াল টু 1/√3, তার মানে থিটা ইকুয়াল টু কত 30 ডিগ্রি, ট্যান 30 মান, এগুলো বুঝতে পারছো। সুতরাং আমরা কোন অপশনটা ক্লিক করবো, যাদের অসুবিধা হবে প্লেব্যাক করে দেখে নেবে, বিশাল বড় প্রবলেম, অপশান এটা ক্লিক করব। তো এই জেনারেলি এই প্রবলেম জয়েন্টে দেয়, যে এই মেনে এত লেন্দি দেয় না, তবুও করতে পারো। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং বন্ধুবান্ধবের মধ্যে ছড়িয়ে দিও। যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা
নক করো। সো আজকের মতো বাই, টাটা, আবার নতুন ক্লাস নিয়ে ফিরছি। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ওকে, কোনো প্রশ্ন থাকলে কিন্তু হোয়াটসঅ্যাপে জানিও।